কাঁদছে না। পাড়া প্রতিবেশীরা বললেন, কৃষ্ণ ছেলের মুখে একটু মধু দাও, নইলে কাঁদবে কেন? দ্বারিকা দেবী মনে মনে চিন্তা করলেন, হায় হায়, আমি এত হত দরিদ্র যে ছেলের মুখে দেওয়ার মতো একটু মধু আমার ঘরে নাই। হ্যাঁ, কৃষ্ণমণ্ডলকে ডেকে বলে, শুনছো? বলে, হ্যাঁ বলো। দেখো না পাড়া প্রতিবেশী কারো বাড়িতে একটু মধু পাও কিনা। কৃষ্ণমণ্ডল বললেন, দ্বারিকা, ওই পাড়া প্রতিবেশীদের বাড়ি থেকে ধার করে চেয়ে আনা মধু আমি আমার ছেলের মুখে দেব না। আমার ছেলের মুখে যে মধুটা দেব সেটা মুখে নয়, সে মধু আমি দেব কোথায় জানো? আমি দেব কানে। এই বলে কৃষ্ণমণ্ডল ছোট্ট শিশুটির শ্রবণে বদন দিয়া কৃষ্ণ নাম দিল, শ্রবণে বদন দিয়া কৃষ্ণ নাম দিল, শ্রবণে বদন দিয়া কৃষ্ণ নাম দিল, শ্রবণে বদন দিয়া কৃষ্ণ নাম দিল। নাম শুনে শিশু পুত্র কাঁদিয়া উঠিল। ওই নাম শুনে শিশু পুত্র কাঁদিয়া উঠিল। ওই তো কেঁদেছে দ্বারিকা, ওই তো কেঁদেছে আমার ছেলে, ওই তো কেঁদেছে। কাঁদবে ভাই না কেন? কারণ এই ছেলে তো দেশে ছেলে নয়। এই যে স্বয়ং কৈলাসপতি ভোলানাথ দেবাদিদেব মহাদেব, ইনি কৃষ্ণ ভজন করবার জন্য পুনরায় মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছেন। তা যে ছেলে কৃষ্ণ ভজন করতে এসেছে, কৃষ্ণর নাম শুনে সে না কেঁদে থাকতে পারে? দেখতে দেখতে পাড়া প্রতিবেশীরা বলল, কৃষ্ণ, এ ছেলে তোমার দুঃখের ঘরে জন্মেছে, তাই আজ থেকে ওর নাম দাও দুঃখী। নামকরণ হয়ে গেল। ছোট্ট দুঃখী পিতা মাতার স্নেহে বড় হতে লাগলো। দেখতে দেখতে প্রায় 5 বছর বয়স হয়ে গেল। ছেলেবেলা থেকে কৃষ্ণ নামে তার অগাধ প্রেম, অগাধ ভক্তি। কৃষ্ণ নাম শুনলেই নয়নের জলে বদন ভাসিয়ে কাঁদে। এদিকে পিতা কৃষ্ণমণ্ডল সারাদিন কাজকর্ম সেরে সন্ধেবেলায় ঘরে ফিরে হাত পা ধুয়ে ঠাকুর ঘরে সন্ধ্যা প্রদীপ জেলে নিয়ে ওই কোনোদিন শ্রীমদ্ ভাগবত, কোনোদিন চৈতন্য চরিতামৃত, কোনোদিন চৈতন্য মঙ্গল খুলে নিয়ে বসেন। আর ওদিকে ছোট্ট দুঃখী পিতার পাশের আসনে বসে পিতার বদনে গৌর কথা কৃষ্ণ কথা আস্বাদন করেন। এমনি করে পিতার বদনে ওই গৌর কথা কৃষ্ণ কথা শুনতে শুনতে একদিন পিতার বদনেই শুনতে পেলেন যে মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য হলো কৃষ্ণ ভজন। চমকে উঠলেন। তাই যদি হয় তাহলে কেন সংসার করব? পিতামাতার সেবা, সে তো আমার আরো 3টি দাদা আছে, তারা না হয় করুক। আমি তো কৃষ্ণ সেবা করব বলে এসেছি, কৃষ্ণ ভজন করতে এসেছি। আমি কৃষ্ণ ভজনের জন্য এই দেহ মন প্রাণ আমি সমর্পণ করে দেব। এই বলে একদিন রাতের অন্ধকারে ছোট্ট দুঃখী ওই ঘুমন্ত পিতামাতার চরণে প্রণাম জানিয়ে, জননী জন্মভূমিকে প্রণাম জানিয়ে নয়নের জলে বদন ভাসিয়ে বললেন, মাগো আমি চলে যাই, 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 মা আমি
তবে যাবার বেলায় একটি কথা শুধুই বলে যায়, জনম জন এই হরি নাম আমি যেন গাই। যাবার বেলায় একটি কথা শুধু বলে যায়, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। যাবার বেলায় একটি কথা আমি শুধুই বলে যাই, জনম জন এই হরি নাম আমি যেন গাই। যাবার বেলায় একটি কথা শুধু বলে যায়, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। ও মা জননী জন্মভূমি দাও বিদায়। ও মা জননী জন্ম ভূমি দাগ বিদায় মা। আমি চলে যাই, আমি চলে যাই। জননী জন্মভূমি জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী মা। না না না, এই জননী জন্মভূমির মায়া করলে আমার আর চলবে না। আমি যে কৃষ্ণ ভজন করবার জন্য এসেছি, তাই আমি আমার দেহ মন প্রাণ কৃষ্ণ ভজনের জন্য আমি সমর্পণ করব। এই বলে রাতের অন্ধকারে সবাইকে লুকিয়ে ওই ঘুমন্ত পিতামাতার চরণে প্রণাম জানিয়ে, জননী জন্মভূমিকে প্রণাম জানিয়ে ওই ছোট্ট দুঃখী কৃষ্ণ ভজনের পথে অগ্রসর হলেন। মেদিনীপুর জেলা ছাড়িয়ে হাওড়া জেলা, হাওড়া জেলা ছাড়িয়ে হুগলি জেলা, আর হুগলি জেলা ছাড়িয়ে যেই বর্ধমান জেলায় পা দিয়েছে, অমনি পথে যাকে দেখা হচ্ছে তাকে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো বলতে পারো নবদ্বীপ আর কত দূর? একজন বৃদ্ধকে দেখে বলছে, ও দাদু দাদু নবদ্বীপ আর কত দূর গো? বৃদ্ধ বলে, আয় ছোড়া ভিক্ষা নিবি নে, তবে নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন? কি বললে দাদু? তুমি আমায় ভিখারি বললে? ঠিকই বলেছ গো, আমি ভিখারি বটে, তবে যে ভিখারি তুমি আমায় ভাবছো আমি কিন্তু সেই ভিখারি নই গো। তাহলে তুই কিসের ভিখারি? ওই যে শুনেছি নবদ্বীপের নিমাই সে নাকি কবেই প্রেম বিলিয়ে গেছে, তাই আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি আমি বেড়াই নদারে দারে। প্রেমের ভিখারি হরিব লক্ষণী জয়ধ্বনি হরিব দারে দারে আমি প্রেমের ভিখারি দেব ভিক্ষা করে বেড়াইব দারে দারে। একবার হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাবু তুলে, ওই হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে
দুটি বাহু তুলে প্রেম ভিক্ষা দাও মোরে আমি প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করে বেড়াই নদারে দারে ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা আমি প্রেমের অভিখারি প্রেম ভিক্ষা করে বেড়াই নদারে দারে হৃদয় চৈতন্য প্রভু কি জয় হৃদয় চৈতন্য প্রভু কি জয় হৃদয় চৈতন্য প্রভু কি জয় বর্ধমান জেলার কালনাতে এসে হৃদয় চৈতন্য প্রভুর আশ্রমে এসে তার চরণে আছাড় খেয়ে বললেন, ওই ছোট্ট দুঃখী, কে বাবা তুমি? আগে আমার নাম দুঃখী, দুঃখী মণ্ডল। তুমি কোথা থেকে আসছে? আমি সেই মেদিনীপুর জেলার দারেন্দা গ্রাম থেকে আসছি গুরুদেব। সে কি তুমি একা এসেছো এত পথ? হ্যাঁ গুরুদেব, আমি সকলকে ছেড়ে, পিতা মাতাকে ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, জননী জন্মভূমিকে পরিত্যাগ করে আমি আপনার শ্রীচরণে এসেছি গুরুদেব। আপনি যদি কৃপা করে আমায় কৃষ্ণ ভজনে দীক্ষা দান করেন। ও, তুমি দীক্ষা নিতে এসেছো? দুঃখী, আমি আর 5টা গুরুদেবের মতো গুরুদেব নই যে তুমি এলে আর আমি তোমায় দীক্ষা দিয়ে দেব। আমার কাছে দীক্ষা নিতে গেলে তুমি কৃষ্ণ ভজনের উপযুক্ত কিনা আগে আমায় প্রমাণ দিতে হবে, তবেই আমি তোমায় দীক্ষা দেব। কারণ কৃষ্ণ ভজন অত মুখের কথা নয়, কৃষ্ণ ভজন অত মুখের কথা নয়। অনেক পরীক্ষা দিয়ে তবে কৃষ্ণ ভজনে অধিকার পেতে হয়। সে কেমন হয়েছে জানেন? এক ব্যক্তি গুরুর কাছে দীক্ষা গ্রহণ করতে গেছে। গুরুদেব বললেন, বাবা অত সহজে দীক্ষা হবে না, পরীক্ষা দাও তুমি উপযুক্ত কিনা। কি করতে হবে গুরুদেব? এই নাও মাটির কলসি, এই কলসি করে তুমি গঙ্গা থেকে জল এনে প্রত্যেকদিন কৃষ্ণের ফুলের বাগান তুলসীর বাগানে ঢাল। আমি যেদিন বুঝবো যে তুমি উপযুক্ত হয়েছ, আমি সেদিন তোমায় নিজেই দীক্ষা দান করব। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 6 মাস কেটে গেল, কিন্তু গুরুদেবের কৃপা হচ্ছে না। অনেক দিনের পর দিন, মাসের পর মাস জল বইতে বইতে সেই ব্যক্তি একদিন বিরক্ত হয়ে গেলেন। না, এলাম দীক্ষা নিতে, আর গুরুদেব 6 মাস ধরে মাথায় করে জল বইয়ে যাচ্ছে আমাকে। না, এ আমার দ্বারাই দীক্ষা টিক্ষা হবে না বাবা, কৃষ্ণ ভজন আমার দ্বারাই হবে না, আমার বাড়ি ফিরে যাওয়া ভালো। এই বলে অধৈর্য হয়ে মাটির কলসিটা ধরে, ওই ক্ষোভে মাটির কলসিটা মাটিতে আছাড় মেরে যেই ভ্যাংসে যাবে, কথা বলে উঠলো মাটির কলসিটা, দাঁড়াও, কে? আমি মাটির কলসি। বলি বাবা, মাটির কলসি আবার কথা বলতেও জানে না? বলে প্রয়োজন হলে তাও জানে। কি হলো, তুমি আমায় থামিয়ে দিলে যে? থামাবো না, তোমার ধৈর্য নেই, তোমার হবে না, তুমি বাড়ি ফিরে যেতেই পারো, কিন্তু আমায় কেন বঞ্চিত করছো? বলে মানে, তুমি জানো কত ধৈর্যের পরীক্ষা দিয়ে আমি কৃষ্ণ সেবায় অধিকার পেয়েছি? আমি কি প্রথম জীবনেই মাটির কলসি ছিলাম নাকি? বলে শুনবে নাকি আমার ইতিহাস? শোনো, আমি প্রথম জীবনে মাটির কলসি ছিলাম না। আমি ছিলাম একটা জমিতে মাটি রূপে। চাষি ভাই প্রত্যেক বছর লাঙল দিয়ে আমার উপরে ফালা ফালা করে চাষ করে আমার উপরে ফসল ফলাতো, আর আমি রোদ জল বৃষ্টি সব কিছু নির্বিকারে সহ্য করে চাষি ভাইকে আমি সোনার ফসল উপহার দিয়ে যেতাম বছরের পর বছর। একদিন এক কুমোর বেটা এলো, ঝুড়ি কোদাল নিয়ে এসে কোদাল দিয়ে কেটে কেটে ঝুড়িতে ভরে আমায় বাড়িতে নিয়ে গেল। তারপরে কি করলো জানো? দুপুরবেলা রোদের মধ্যে আমার উপরে জল ঢেলে দুপা দিয়ে আচ্ছা করে আমায় মারাতে লাগলো। আমার খুব কষ্ট হলো তখন, জানো, আমার মনে মনে আমি কষ্ট পাচ্ছিলাম। আমি মনে মনে ভাবলাম যে কুমোর বেটার প্রাণে দয়া মায়া বলে কিচ্ছু নাই রে বাবা। এইভাবে রোদের মধ্যে আমার উপরে জল ঢেলে দুপা দিয়ে এইভাবে নিষ্ঠুরভাবে আমায় মারাচ্ছে। কিন্তু পরক্ষণে বুঝেছিলাম আসলে আমায় কষ্ট দেবার জন্য নয়, আমার ভিতরে যে কাকড় শিকড় বাকড় নোংরা আবর্জনা ছিল আমার উপরে জল ঢেলে দুপা দিয়ে মারিয়ে সেগুলো বেছে পরিষ্কার করে ওই কুমোর ভাই আমাকে নির্মল মানে পবিত্র করে দিয়েছিল। তারপরে ছেনে 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 আমায় গোল একটা কাদার তাল বানিয়ে দিল। তারপরে কি করলো জানো? তার সেই গোল কাঠের চাকাটা, সে চাকার উপরে আমায় বসিয়ে দিল।
একটা লাঠি দিয়ে চাকাটা বনবন 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 করে ঘোরাতে লাগলো। আমিও বনবন করে ঘুরছি, ঘুরতে 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 চারিদিক যখন অন্ধকার দেখছি, তখন ওই কুমোর ভাই তার দুটি হাতের দুটি আঙুলের নিপুণ কায়দায়, আহাগো কি জানি কি জাদু আছে গো তার আঙুলে, কি সুন্দর ভাবে আমায় একটা মাটির কলসি বানিয়ে দিল জানো। আমি ভাবলাম যাক, এবারে বোধহয় আমার দুঃখ ঘুচল। ও বাবা, পরে দেখি কপালে আরো দুর্ভোগ। হ্যাঁ, আমায় আরো পরীক্ষা দিতে হবে। কি করলো জানো, এরপরে রোদের মধ্যে, টনটনা রোদের মধ্যে আমায় শুকোতে দিল। ভাবো, দুপুরবেলা টনটনা রোদের মধ্যে আমি শুকোচ্ছি, আর ওই কুমোর বেটা ছায়ায় বসে বসে পাখার বাতাস খাচ্ছে। এই দুঃখ আমি কাকে বলবো? রোদে পুড়ে 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 যখন আমি শক্ত হয়ে গেলাম, ভাবলাম এবার বোধহয় আমার দুঃখ ঘুচলো। ও বাবা, দেখি পরে আরো কঠিন পরীক্ষা আমার সামনে। গনগনে আঁচের আগুনের মধ্যে আমায় বসিয়ে দিল। দাও দাও করে আমার অঙ্গটা জ্বলছে। জ্বলতে জ্বলতে যখন গোটা অঙ্গটা ঝলসে একেবারে টকটকে লাল হয়ে গেল, আগুন নিভে যাবার পরে কুমোর ভাই সেখান থেকে তুলে এনে ঘরের একটি কোণে আমায় যত্ন করে বসিয়ে রাখে। তারপরে বেশ কিছুদিন পরে একদিন আমায় মাথায় করে হাটে বেচতে নিয়ে গেল। যেদিন আমি কুমোর ভাইয়ের মাথায় উঠলাম না, সেদিন আমার খুব আনন্দ হলো। কারণ আমার মনে হলো সমাজে কিছুটা হলেও বোধহয় আমার মান বেড়েছে। তাই নইলে এতদিন সবাই আমায় দুপা দিয়ে মারিয়ে যেত, আর সেই আমি কিনা কুমোর ভাইয়ের মাথায় উঠেছি। সমাজে বোধহয় কিছুটা হলেও আমার মান বেড়েছে। আমি হাটে এলাম, কত খদ্দের এলো, কেউ আর আমায় পছন্দ করে না। সবার শেষে এলো তোমার শ্রী গুরুদেব। কি জানি কি কৃপা দৃষ্টি আমার প্রতি হলো যে আমাকে তার পছন্দ হয়ে গেল। কিন্তু পছন্দ হবার পরেও দেখি আমায় পরীক্ষা দিতে হবে। কি করলো জানো, তোমার গুরুদেব আমায় বাঁ হাত দিয়ে আমায় তুলে নিয়ে ডান হাত দিয়ে কষে কয়েকটা চড় মারে। মানে আমায় বাজিয়ে বাজিয়ে দেখে নিল যে আমি ফুটো ফাটা আছে কিনা, ঠিকঠাক আছে কিনা। পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়ে গেলাম, আমায় দাম দর করে কুমোর ভাইয়ের কাছ থেকে কিনে নিল। কি কপাল দেখো আমার, যে বিক্রি হলাম আমি আর মূল্য পেল বেটা কুমোর। কিন্তু তখন কি আর জানতাম যে আমার কপালে এত সুখ লেখা আছে। তখন গুরুদেব আমায় যত্ন করেই আশ্রমে নিয়ে এলো, আর এনে আমায় কৃষ্ণ সেবার অধিকার দিল। আমাতে করে জল ভরেই তো এই আশ্রমে কৃষ্ণের ফুলের বাগান, তুলসীর বাগানে ঢালা হয়। আমি কৃষ্ণ সেবার অধিকার পেলাম। তাহলে বুঝতে পারছো কত ধৈর্যের পরীক্ষা দিয়ে আমি কৃষ্ণ সেবায় অধিকার পেয়েছি, আর তুমি অল্পে অধৈর্য হয়ে গেলে বাবা। তাই কৃষ্ণ ভজন অত মুখের কথা নয়। দুঃখী, আজ থেকে তোমার জীবনেও শুরু হলো কৃষ্ণ ভজনের পরীক্ষা। কি করতে হবে গুরুদেব আমায়? আমিও তোমায় দিলাম এই নাও মাটির কলসি। এই কলসি করে তুমিও ওই গঙ্গা থেকে জল এনে আমার আশ্রমে কৃষ্ণের ফুলের বাগান, তুলসীর বাগানে ঢালবে। আমি যেদিন বুঝবো যে তোমার হৃদয় ভূমিটি উর্বর হয়েছে, সেদিন তোমায় বলতে হবে না বাবা, আমি নিজেই কৃষ্ণ ভজনের বীজ তোমার হৃদয় ক্ষেত্রে বপন করে দেব। শুরু হলো দুঃখীর জীবনের কঠোর পরীক্ষা। প্রত্যেক দিন নিয়ম করে গঙ্গা থেকে জল এনে ওই দুঃখী আশ্রমে কৃষ্ণের ফুলের বাগান, তুলসীর বাগানে ঢালে। এমনি করে ঢালতে ঢালতে দিন যায়, রাত যায়, বছর যায়। শৈশব ছাড়িয়ে কৈশোরে পা দিলেন, কৈশোর ছাড়িয়ে যৌবনে পা দিলেন, কিন্তু গুরুদেবের কৃপা হলো না। আর এমনি করে প্রত্যেক দিন মাথায় করে ওই জল ভরা ভেজা কলসি মাথায় করে বইতে বইতে নির্দিষ্ট স্থানে একই জায়গায় প্রত্যেক দিন ভেজা কলসি বইতে বইতে দুঃখীর মাথায় হয়ে গেল তীব্র ঘা। আর ঘা যত্ন না করলে যা হয়, চিকিৎসা না করালে যা হয়। ধীরে ধীরে ঘাটা বড় হতে লাগলো, কিছু পোকাও জন্মে গেল। অসহ্য যন্ত্রণা হয়, অসহ্য যন্ত্রণা। কিন্তু দুঃখী কাউকে কিছু জানায় না। যদি গুরুদেব জেনে ফেলে, সেই ভয়ে কাউকে কিছু বলতে দেয় না, বুঝতে দেয় না। ধীরে ধীরে ঘাটা যখন সারাটা মাথা ছড়িয়ে গেল, দুঃখী চিন্তা করলেন না, এবারে তো গুরুদেব জেনে ফেলবে, দেখে ফেলবে। অতএব গুরুদেবকে দেখতে দেবে না বলে সেদিন জল আনতে যাওয়ার সময় দুঃখী একটা ওড়না দিয়ে মাথায় একটা পাগড়ি যেই বেঁধেছে, আর হৃদয় চৈতন্য প্রভু
দূর থেকে দেখতে পেয়ে চিৎকার করে বলে, দুঃখী, এত সুখে কৃষ্ণ ভজন হয় না, মাথায় করে জল বইতে তোর কষ্ট হয় বলে তুই মাথায় পাগড়ি বেঁধেছিস, খোল পাগড়ি খোল। গুরুদেব, 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 আপনি দয়া করে আমার মাথার পাগড়িটা খুলতে বলবেন না। কি আজই আমার মুখে মুখে তর্ক করিস? আমি তোকে পাগড়ি খুলতে বলেছি, তুই পাগড়ি খুলবি না? আমি নিজের হাতেই তাহলে তোর মাথার পাগড়ি খুলে দেব। এই বলে হৃদয় চৈতন্য প্রভু ছুটে গিয়ে দুঃখীর মাথার পাগড়িটা ধরে এক টানে যেই খুলে দিয়েছে, গুরু গুরুদেব, 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 চমকে উঠেছে হৃদয় চৈতন্য। দুঃখী, কি রে বাবা, মাথায় করে ভেজা কলসি বইতে বইতে মাথায় এমন তীব্র ঘা বাঁধিয়ে ফেলেছিস, পাছে আমি জানতে পারি সেই ভয়ে মাথায় পাগড়ি বেঁধে নিয়েছিস? কেন রে, একবার আমায় বলতে পারলি না? একবার আমায় বলতে পারলি না? ওরে, সেই কোন শিশুকালে তুই পিতা মাতাকে ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে আমার কাছে এসেছিস, সেদিন হতে আমি যে তোর পিতা, আমি যে তোর মাতা। তোর দুঃখের কথা যদি আমায় না বলবি তো কাকে বলবি বল? আমায় বললে তো এতদিনে আমি একজন চিকিৎসক ডেকে তোর চিকিৎসার ব্যবস্থাটা করতে পারতাম। দুঃখী নয়নের জলে বদন ভাসিয়ে বললেন, ওগো গুরুদেব, আমি যদি আমার মাথার ঘায়ের কথাই আপনায় বলতাম, আপনি হয়তো একজন চিকিৎসক ডেকে আমার চিকিৎসার ব্যবস্থাটা করে দিতেন। কিন্তু গুরুদেব, গুরুদেব, যতদিন আমার ওই চিকিৎসাটা চলতো ততদিন তো আপনি আমায় গঙ্গায় জল আনতে যেতে দিতেন না, দিতেন না। ওগো গুরুদেব, তাহলে যে আমি কৃষ্ণ সেবা সেবায় বঞ্চিত হতাম। আমি আমি কৃষ্ণ নিতাই গৌর হরি বল। বঞ্চিত গত আমায় জ্বালানিতে জ্বালানিতে নিষেধ কইলে আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। আমায় জ্বালানিতে জ্বালানিতে নিষেধ কইলে আমি যে কৃষ্ণ সেবা বঞ্চিত হতাম। আমায় জ্বালানিতে নিষেধ কইলে আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। আমার জ্বালানিতে কইলে কৃষ্ণ সেবা বঞ্চিত হতাম। গুরুদেব, ছেলেবেলায় পিতার বদনে শুনেছি
মানব জীবনের প্রকৃতই উদ্দেশ্য কৃষ্ণ ভজন। কৃষ্ণ ভজন তাই সকল ছেড়ে আমি আপনার শ্রীচরণে এসেছি। এসেছি। আপনি আমায় কৃষ্ণ সেবার অধিকার দে। আপনি আমায় কৃষ্ণ সেবার অধিকার দেন গো। আপনার শ্রীচরণে আমি মিনতি করি, আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আপনার শ্রীচরণে মিনতি করে কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আপনার শ্রীচরণে মিনতি করি, আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আপনার শ্রীচরণে মিনতি করি, কৃষ্ণ বলে কাঁদিতে পারে। আপনার শ্রীচরণে মিনতি করি, কৃষ্ণ বলে কাঁদিতে পারে। আপনার শ্রীচরণে মিনতি করে কৃষ্ণ বলে কাঁদিতে পারে। আমায় কৃষ্ণ সেবায় অধিকার দেন গো। হৃদয় চৈতন্য প্রভু বললেন, দুঃখী তুই তো কৃষ্ণ ভজন কৃষ্ণ ভক্তি নিয়েই জন্মেছিস বাবা। আমি তোকে আর নতুন করে কি কৃষ্ণ ভজনে দীক্ষা দেব বল বাবা। যা 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 তুই স্নান করে আয়, আমি আজই তোকে দীক্ষা দেব। এই বলে গুরুদেব হৃদয় চৈতন্য প্রভু তার সেই কোমল করখানি যেই দুঃখীর মাথায় স্পর্শ করলেন, গুরুদেবের কোমল স্পর্শে দুঃখীর মাথার সেই তীব্র ঘা বিলীন হয়ে গেল। গুরুদেব হৃদয় চৈতন্য প্রভু দুঃখী যেই স্নান করে এলেন, নতুন বস্ত্র পরিধান করে গুরুদেবের বাপ দিকে বসে গুরুদেবের কাছ থেকে তিনি কৃষ্ণ ভজনে দীক্ষা গ্রহণ করলেন। গুরুদেব হৃদয় চৈতন্য প্রভু দুঃখীর কর্ণে হরিনাম কৃষ্ণ নাম দিয়ে বললে, ওরে দুঃখী, এতদিন তুই দুঃখী ছিলি, আজ থেকে আমি তোর কর্ণে দিলাম কৃষ্ণ নাম, আজ থেকে তুই হলি কৃষ্ণের দাস, তাই আমি তোর নাম দিলাম কৃষ্ণ দাস। যা বাবা যা, এখানে আর তোর কোনো কাজে নাই, তুই বৃন্দাবনে চলে যা। বৃন্দাবনে গিয়ে তুই জীব গোসাই পদের চরণে আশ্রয় গ্রহণ করে তার কাছ থেকে কৃষ্ণ সেবাটা শিখে নে। এই দুঃখী গুরুদেবের চরণে প্রণাম করে তিনি চলেছেন ওই বৃন্দাবনের উদ্দেশ্যে। চলুন আমরাও যাই, তবে দেহ নিয়ে নয়, মন নিয়ে যাব। সবাই মিলে বলবো, চলে রে আমার মন, আমার মন চল রে সেই যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একবারে চলে রে, একবারে চল রে আমার মন, আমার মন যমুনা বলে রে যেথায় শ্রীধাম বৃন্দাবন। আমার মন বৃন্দাবন, আমার মন বৃন্দাবন, রে আমার মন বৃন্দাবন, আমার মন বৃন্দাবন। চলে রে আমার মন যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একবারে চলে রে, একবারে চল রে আমার মন, আমার মন যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। কোথায় আছে শ্যাম আমার গিরিধারী শ্যাম, আমার নয়নাভিরাম। যেথা আছে শ্যামে আমার গিরি রাধে শ্যামে আমার নয়নাভিরাম। আছে শ্যাম আছে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, ওই শ্যামে কুণ্ড রাধা কুণ্ড। যেথায় শ্যাম কুণ্ড রাধা আছে শ্যামে কুণ্ড রাধা কুণ্ড। গিরি গোবর্ধন,
যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একবার চল রে, একবার চল রে আমার মন, আমার মন যমুনা বলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন। ওরে সেথা যাবে প্রাণ জুড়াবে, আমার রাধা সে দেখতে পাবে। অঙ্গ সে তো যাবি প্রাণ জুড়াবি, প্রাণ জুড়াবি আমার রাধা শ্যামে দেখতে পাবে। দেখবি কদম তলা, সেই কদম তলা দাঁড়ায় আছে আমার মদন। কদম তলায় তলায় আছে মদন। সেই যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একবার চল রে, হরি গৌর হরি বল। আমার মন, আমার মন যমুনা বলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন। ওরে মন, একবার চলে রে আমার মন, চলে আমার মন, সেই মধুর বৃন্দাবন। সেই মধুর বৃন্দাবন। একবার চলে রে আমার মন। একবার চলে আমার মন। শ্রীজীব গোস্বামী পাদ কি, জয়, শ্রীজীব গোস্বামী পাদ কি, জয়, শ্রীজীব গোস্বামী পাদ কি। জয়। সকাল বেলায় এসে একেবারে শ্রীজীব গোস্বামী চরণে পড়লেন। জয় দিদি দিদি যেই আশ্রমে প্রবেশ করেছেন, শ্রীজীব গোস্বামী পাদ বললেন, কে বাবা তুমি? সকাল সকাল আমার আশ্রমে আমার জয় দিদি দিদি প্রবেশ করলে, কে তুমি? আগে আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। সে কি গো, কৃষ্ণের দাস আবার কখনো দুঃখী হয় নাকি? আগে না না, আসলে কি হয়েছে জানেন, জন্মের পরে আমার বাবা মা নাম রেখেছিল আমার দুঃখী, কিন্তু দীক্ষা নেবার পরে গুরুদেব আমার নাম দিয়েছে কৃষ্ণ দাস। তাই কেউ নাম জিজ্ঞেস করলে আমি দুটো মিলিয়ে বলে দিই, দুঃখী কৃষ্ণ দাস। বলে ও তা তোমার গুরুদেবের নাম? আগে আমার গুরুদেবের নাম হলো হৃদয় চৈতন্য প্রভু। এই কে আছিস? এই দুঃখীকে বসতে দে, আসন দে। বলে সে কি, আমার গুরুদেবের নাম শুনে এমন হন্তদন্ত হয়ে আপনি হব না, খাতির যত্ন করবো না? তুমি কার শিষ্য তুমি জানো? তুমি যে আমাদের হৃদয় চৈতন্য প্রভুপাদের শিষ্য কৃষ্ণদাস। তোমার গুরুদেব হৃদয় চৈতন্য প্রভু, তিনি তার পূর্ববর্তী নাম ছিল হৃদয় আনন্দ প্রভু, কিন্তু হৃদয় আনন্দ থেকে হৃদয় চৈতন্য কি করে হয়েছিল জানো? বলে না আমি তো জানি না। তাহলে শুনে নাও আমার কাছে। তোমার গুরুদেবের যিনি গুরুদেব, তিনি ছিলেন নিতাই গৌরের বন্ধু, সেই ব্রজের সুবল সখা কলিতে যিনি গৌরীদাস পণ্ডিত হয়ে জন্মগ্রহণ করেছিলেন, তারই সবচাইতে প্রিয় শিষ্য হলো হৃদয় আনন্দ প্রভু। একদিন গৌরীদাস পণ্ডিত তীর্থ ভ্রমণে যাবেন বলে হৃদয় আনন্দকে ডেকে বলে, হৃদয় আমি তো একটু তীর্থ ভ্রমণে যাচ্ছি, তাই আশ্রমের দায়ভার আমি তোকে দিয়ে গেলাম। কোনো কিছুর বিনিময়ে দেখিস যেন আশ্রমের সম্মান ক্ষুণ্ণ না হয়। বুক দিয়ে আগলে রেখেছেন হৃদয় আনন্দ গুরুদেবের আশ্রম। এদিকে দেখতে দেখতে বছর ঘুরে যাচ্ছে, বাৎসরিক তিথি এসে উপস্থিত, গুরুদেব ফিরছে না, উৎসব হবে। এবার গুরুদেব নেই বলে উৎসবটা হবে না। হৃদয় আনন্দ চিন্তা করলেন যে গুরুদেব এসে যদি দেখে যে উৎসবটা করিনি, তাহলে হয়তো বলতে পারে যে এক বছর আমি নাই বলে তারা উৎসবটা বাদ দিয়েছিস, ভৎসনা করতে পারে। এই জন্যে হৃদয় আনন্দ গুরুদেবের বিনা অনুমতিতেই ওই আশ্রমে উৎসব শুরু করে দিলেন। আর ওই মধ্যেই উৎসবের মধ্যেই ফিরে এলেন গুরুদেব। গৌরীদাস পণ্ডিত ফিরে এসেছেন, আর এসে দেখছে তার আশ্রমে ধুমধাম করে উৎসব হচ্ছে তার বিনা অনুমতিতে। খুব রেগে গেলেন। রেগে গিয়ে একটা লাঠি নিয়ে হৃদয় আনন্দের দিকে ছুটে গিয়ে বলে, হৃদয় তুই
আমার বিনা অনুমতিতে আমার আশ্রমে উৎসব শুরু করেছিস, আমি তোকে মেরেই ফেলবো। এই বলে লাঠি তুলে যেই মারতে গেছে, হরিদাস পণ্ডিত দেখলেন যে হৃদয় আনন্দের হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে, হৃদয় আনন্দের হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে, হৃদয় আনন্দের হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে। লাঠিটা ফেলে দিয়ে হরিদাস পণ্ডিত ছুটে গিয়ে হৃদয় আনন্দকে বুকে জড়িয়ে ধরে বলেন, ওরে হৃদয়, আমি নিতাই গৌরের বন্ধু হয়ে তাদের দুই ভাইকে কোনোদিন আমার হৃদয়ে রাখতে পারলাম না, আর তুই আমার শিষ্য হয়ে তাদের দুই ভাইকে তোর হৃদয়ে স্থান দিয়েছিস। ওরে, যার হৃদয়ে চৈতন্য বিরাজ করে তার নাম হৃদয় আনন্দ নয়, আজ থেকে আমি তোর নাম দিলাম হৃদয় চৈতন্য। আর তুমি সেই হৃদয় চৈতন্য প্রভুর শিষ্য, আমি তোমায় খাতির করব না? বসো বাবা, বসো বসো বসো। তা কৃষ্ণদাস, তুমি হঠাৎ আমার আশ্রমে কি মনে করে? আগে আমার গুরুদেব আমায় পাঠিয়েছে আপনার কাছে। কেন? আপনি যদি কৃপা করে আমায় কৃষ্ণ সেবার অধিকার দেন। ও, তুমি কৃষ্ণ সেবা করবে? তবে শোনো কৃষ্ণদাস, আজ থেকে তাহলে তুমি ভুলে যাও তুমি জগতের কোনো মানুষ। আজ থেকে তোমার পরিচয় হলো তুমি ব্রজের একজন গোপী। ভজন রাজ্যে আজ থেকে তোমার নাম হলো কনক মঞ্জুরি। যাও, তুমি কৃষ্ণ সেবা করো। গুরুদেব, কৃষ্ণের তো 64 প্রকারের সেবা, তার মধ্যে আমি কোন সেবাটা করব গুরুদেব? কোন সেবা করবে? তবে শোনো কৃষ্ণ দাস, এই নাও সোনার ঝাঁটা। তোমার নিত্য কর্ম হবে প্রত্যেক দিন সূর্য উদয়ের পূর্বেই গোটা নিকুঞ্জবন এই ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে ফেলা। এটাই হবে তোমার কৃষ্ণ সেবা। পরদিন একেবারে কাক ভরে কৃষ্ণদাস উঠে স্নান সেরে নতুন বস্ত্র পরিধান করে, শুদ্ধ বস্ত্র পরে, সোনার ঝাঁটাটি হাতে নিয়ে তিনি চলেছেন কৃষ্ণ সেবার জন্য নিকুঞ্জবনের উদ্দেশ্যে। শ্রী গুরুপাদ পদ্ম স্মরণ করে ব্রজের পথে কৃষ্ণদাস চলেছেন। নয়নের জলে তার বদন ভেসে যাচ্ছে, আর বদন ভরে বলছে, জয় জয় শ্রী গুরু। গুরু আমার প্রেম কল্প তরু, জয় জয় শ্রী গুরু। গুরু আমার প্রেম কল্প তরু, অদ্ভুত যাক প্রকাশ, অদ্ভুত যাক প্রকাশ। আহা গুরু রূপে অদ্ভুত প্রকাশ, আহা গুরু রূপে অদ্ভুত প্রকাশ। আমার অদ্বয় ব্রহ্ম শ্রী নন্দনের গুরু রূপে অদ্ভুত প্রকাশ। আমার অদ্বয় ব্রহ্ম নন্দ নন্দন গুরু রূপে অদ্ভুত প্রকাশ। আমার অদ্বয় ব্রহ্ম শ্রী নন্দনের গুরু রূপে অদ্ভুত প্রকাশ। অদ্বয় ব্রহ্ম নন্দ নন্দন গুরু রূপে অদ্ভুত প্রকাশ। আমার হিয়া অজ্ঞান আর তিমির বড় জ্ঞান, আমার হিয়া কেন আঘাতে মের বড় কেন। গুরু আমার সুচন্দ কিরণে করুণা, আকাশ চন্দ্র কিরণে করুণা। আমার এই অজ্ঞান আধার দূর করিলে, আমার অজ্ঞান ভার দূর করিলে। তার জ্ঞানের আলো জ্বালায়ে অজ্ঞান আধার দূর করিলেন। তার জ্ঞানের আলো জানাই অজ্ঞান ভার দূর করিলে। ইহলোচন আনন্দ
আনন্দ ধাম গো এগুলো চলো আনন্দ ধাম গো আহাং অযাচিত মোহন পতিত হেরি জপহু আজ আছি তবু কেন পতিত হেরে প্রভু আমায় যাচি দেবল হরি নাম আমায় যাচ্ছে দেয়াল করিনা কারণে আমি দূরমতি অগতি আমার সত্য তৈর সত্যে মতি আমার দুর্মতি জগতে সতত সতে মতি আমার নাহি সুকৃতির বলে আমার নাহি সুকৃতির অবলে আমাতে কোনো সুকৃতি নাই আমার কোনো সুকৃতি নাই আমার বলি বিকৃতিতে হৃদয় ভরা কোনো সুকৃতি নাই আমার বিকৃতিতে হৃদয় ভরা কোনো সুকৃতি নাই আমার তবে মধুর শ্রী বৃন্দাবন ওই যুগল ভজন ধন অগম ধুর শ্রী বৃন্দাবন যুগল ভাজন ধন গুরুদেবে মোহে করল উপদেশ মৌখে করল উপদে আমায় যুগল ভজনে অধিকার দিলে আমায় যুগল ভজনের অধিকার দিলেন আমার দয়াল গুরু কৃপা করে যুগল ভজনের অধিকার দিলেন আমার দয়াল গুরু কৃপা করে গুরু যুগল ভজনের অধিকার দিলে এই কথা বলতে বলতে দুঃখী আমার নিকুঞ্জ বনে এসে উপস্থিত সোনার ঝাঁটাটা হাতে নিয়ে বলছে সোনার ঝাঁটা আমি বড় ভক্তবান আমি গুরু কৃপায় আজ কৃষ্ণ সেবায় অধিকার পেয়েছি কিন্তু আমি তো কৃষ্ণ সেবার কিছু জানি না কিছু জানি না তাই সোনার ঝাঁটারে তুই যেন নিজ গুণে কৃপা করে কৃষ্ণ সেবায় লাগিস এই বলে কৃষ্ণদাস সেই সোনার ঝাঁটাটা নিয়ে নিকুঞ্জ বনে ঝাড় দিচ্ছে আর বদন ভরে বলছে জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী কুলধ্বনি জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারে জয় শ্যাম সুন্দর মদন মোহন জয় শ্যাম সুন্দর মদন মোহন কুঞ্জ বিহারী জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারে ওটা কি গো ওখানে পড়ে ওই যে চকচক করছে ওটা কি কৃষ্ণদাস দেখলেন নিকুঞ্জবন ঝাড় দিতে দিতে ধুলার মধ্যে একটা সোনার নুপুর পড়ে রয়েছে আহ কি সুন্দর নুপুর গো হিরে জহরত মণি মাণিক্য খচিত আহা হা ঝলঝল ঝলমল করছে তার চরণের নুপুর খুলে পড়েছে একটা কাজ করি নুপুরটা কুড়িয়ে রেখে দিই আশ্রমে গিয়ে গুরুদেবের কাছে জমা দিয়ে দেব যার নুপুর সে প্রমাণ দিয়ে নিয়ে যাবে এই বলে কৃষ্ণদাস নুপুরটার কাছে গিয়ে নুপুরটা কুড়বেন বলে যেই নুপুরটা স্পর্শ করেছে চমকে উঠলেন কৃষ্ণদাস কারণ নুপুরটা স্পর্শ করা মাত্র তার সমগ্র শরীরে যেন অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়ে গেল সারা শরীর যেন পুলকিত শ্বেত অশ্রু কম্প ইত্যাদি ভাবের প্রকাশ হতে লাগলো কৃষ্ণদাস মনে মনে চিন্তা করলেন যে এ নুপুর তো যার তার নুপুর নয় এ নুপুর তো যার তার চরণের নুপুর নয় তাই সযত্নে নুপুরটা কুড়িয়ে
আঁচলের খুঁটে বেঁধে ওই নূপুর সহ আঁচলের খুঁটটা বক্ষের বসনের নিচে, বাবার জিরা যেরকম করে বসন পরে আর কি, সেই বসনের বক্ষের বসনের নিচে লুকিয়ে অমনি আবার নিকুঞ্জবন ঝাড় দিচ্ছে আর বলছে জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারে, জয় রাধা এদিকে রাধারানী সারানিশি গোবিন্দের সঙ্গে নিকুঞ্জবনে রাসলীলায় নিচে গিয়ে সখীদের সঙ্গে যখন নিশি প্রভাত হবার একটু আগে ঘরে ফিরেছেন, ঘরে ফিরে বেশভূষা পরিত্যাগ করতে গিয়ে দেখে তার বাম চরণে নূপুর খানি নাই। ললিতা রে ললিতা রে ললিতা ললিতা ললিতা, কি হলো রে রাধারানী, ডাকছিস কেন? এই দেখ না আমার বাম চরণের নূপুরটা যেন কোথায় পড়ে গেছে রে ললিতা। আহ রাধে, একটা নূপুর সামলে রাখতে পারিস না? তুই আবার রাজার মেয়ে, কি করব বল? মনে হয় নিকুঞ্জ বনে হয়তো কোথাও পড়েছে, আর নইলে আসবার সময় হয়তো ব্রজের পথে কোথাও পড়েছে। জানা ললিতা, একবার দেখ না নূপুরটা কোথায় পড়েছে, খুঁজে এনে দে না। তোর মাথা টাথা ঠিক আছে তো? এই রাধা, আমি যাব নূপুর খুঁজতে, আমি এখন নূপুর খুঁজতে ব্রজের পথে বেরোই, আর ব্রজবাসীরা আমায় দেখে চিনে ফেলুক আর কি, নাকি? আহা হা ললিতা, তুই ললিতা হয়ে কেন যাবি? তুই তো যাবি ব্রজের একটা সামান্য নারী হয়ে। না, তোকে নিয়ে আর পারি না বাপু, বারে বারে সমস্যার সৃষ্টি করবি তুই, আর সমাধান করে দিতে হবে আমাদেরকে। ঠিক আছে, এত করে যখন বলছিস, যাই দেখি নূপুর পাই কিনা। এই বলে রাধা রানীর আজ্ঞা পাইয়া ললিতা চলিলা ধাইয়া, রাধা রানীর আজ্ঞা পাইয়া ললিতা চলিলা ধাইয়া, আইলেন নিকুঞ্জের বনে, আজ্ঞা আইলেন নিকুঞ্জের বনে। আর এসে দেখছে এক বাবাজি ঝাঁটা হাতে নিয়ে নিকুঞ্জ বনে ঝাড় দিচ্ছে আর বদন ভরে গাইছে, আহা জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারে, জয় রাধা শ্যাম। বাবাজি, ও বাবাজি, চমকে উঠেছে কৃষ্ণদাস। আহ, কি মিষ্টি কণ্ঠ গো, এত মিষ্টি করে আমায় বাবাজি বাবাজি বলে কে ডাকছে? আহা হা, দেখি তো একবার। এই বলে যেই ললিতার পানে চেয়েছে, দেখছে অপূর্ব রূপের এক রূপবতী রমণী তার পিছনে দাঁড়িয়ে আছে। কে মা তুমি? আগে আমি ব্রজের একটা সামান্য নারী, তা আমায় ডাকাডাকি করছো কেন? বলছি তুমি কখন থেকে নিকুঞ্জবন ঝাড় দিচ্ছ? বলে কেন, সেই ভোরবেলা থেকে। আচ্ছা বলছি বাবাজি, এই নিকুঞ্জবন ঝাড় দিতে দিতে তুমি নিকুঞ্জবনে কোথাও একটা নূপুর কুড়িয়ে পেয়েছো, সোনার নূপুর? কৃষ্ণদাস মনে মনে চিন্তা করলেন, মিথ্যা কথা বলি কি করে। বলে হ্যাঁ মা, নূপুর তো আমি একটা পেয়েছি। বাবাজি বাবাজি বাবাজি, ও ওই নূপুরটা না আমার, আমায় দিয়ে দাও। কৃষ্ণদাস হাসতে হাসতে বলে, দেখেছো মা, কত দূর দূরান্ত থেকে বৃন্দাবনে আমরা ভজন করতে আসি, আর তোমরা ব্রজবাসী হয়ে মিথ্যা বলছো মা। মিথ্যা বলেছি? হ্যাঁ বলেছই তো। কি মিথ্যা বললাম? ওই যে তুমি বললে নূপুরটা তোমার। বলে হ্যাঁ আমারই তো। এই দেখো আবার মিথ্যা বলছো। তুমি আমার কাছে ধরা পড়ে গেছো মা। এই নূপুর যদি তোমার হবে, তাহলে তোমার দুই পায়ে কেন নূপুর পড়া রয়েছে? ললিতা চমকে উঠলেন, বাপ রে বাপ, বাবাজি তো যেসে বাবাজি নয়, বড্ড চতুর। ঠিক ধরে ফেলেছে আমি মিথ্যা বলছি। আর ধরা পড়ে গিয়ে ললিতা বলছে, বাবাজি বাবাজি, আসলে আমার বলাটা না একটু ভুল হয়েছে, আর নূপুরটা আমার নয়, নূপুরটা আমার এক সখীর। বলে ও, এখন আমার কাছে ধরা পড়ে গিয়ে তুমি সখীর নামে সাফাই গাইছো মা। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম নূপুর তোমার সখীর। তা তোমার যে সখীর নূপুর, তাকে সঙ্গে করে নিয়ে এসো, নইলে তো নূপুর আমি দেব না। ললিতা মনে মনে বলছে, বাবাজি তুমি জানো না তুমি কাকে আসতে বলছো, কারণ নূপুর যার তার নূপুর নয়। এ নূপুর যে বৃন্দাবনের করুণাময়ী বৃষভানু নন্দিনীর কৃষ্ণ বক্ষ বিলাসিনী,
কৃষ্ণ ভাব সাগরের মরালিনী শ্রীমতী রাধা রানীর চরণের নুপুর। বেশ, যাই গিয়ে রাধা রানীকে বলে দেখি সে কি বলে। এই বলে রাধা রানীর কাছে ফিরে এলেন। রাধে, ও রাধে, ললিতা তুই ফিরে এলি, আমার নুপুর পেলি? বলে না, সন্ধান পেয়েছি কিন্তু আনতে পারি নাই। বলে কেন? আসলে এক বাবাজি নিকুঞ্জবন ঝাড় দিতে দিতে নুপুরটা কুড়িয়ে পেয়েছে, বুঝলি? তা আমি গিয়ে বললাম, বাবাজি নুপুরটা আমার। সঙ্গে সঙ্গে কি চতুর বাবাজি, আমায় ধরে ফেললো। বললো, তুমি মিথ্যা বলছো, নুপুর যদি তোমার হবে তোমার দুই পায়ে কেন নুপুর পড়া? আমি ধরা পড়ে গিয়ে বললাম, নুপুর আমার সখীর। তখন বললে যে বেশ, তোমার যে সখীর নুপুর তাকে সঙ্গে করে না নিয়ে এলে তো নুপুর দেব না। তা রাধে, এক কাজ কর, নে চল আমার সঙ্গে চল, আমরা চল নিকুঞ্জবনে গিয়ে নুপুরটা নিয়ে আসি। রাধারানী বলছে, ললিতা তুই কি খেপেছিস? আমি যাবো এখন নুপুর আনতে? না গেলে তো দেবে না রে, নুপুর পাওয়া যাবে না। কিন্তু আমি যাব কি করে বল? আমি গেলে তো ব্রজবাসীরা আমায় চিনে ফেলবে। আহা হা, বোকার মতো কথা বলছিস। রাধা হয়ে যাবি কেন? তুই তো যাবি ব্রজের একটা সামান্য নারী হয়ে। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস তাহলে চল যাই। এই বলে ললিতা রে সঙ্গে করি চলিলেন রাধা রানী। ললিতাদের সঙ্গে করে চলিলেন রাধা এবার ললিতা রে সঙ্গে করি আহা চলিলেন রাধা রানী। ললিতাদের সঙ্গে করে চলিলেন রাধা আইলেন নিকুঞ্জের বনে। আইলেন এটা বন্ধ করে বাবা, এই লাইনটা বন্ধ কর। আহা আইলেন নিকুঞ্জের বনে। আহা আইলেন নিকুঞ্জের বনে। এসে দেখছে বাবাজি তখনও ঝাঁটা হাতে নিয়ে নিকুঞ্জবন ঝাড় দিচ্ছে। আর বদন বলে বলছে, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। জয় শ্যাম সুন্দর মদন শ্যাম সুন্দর মদন কুঞ্জ বিহারী। জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। জয় রাধা বাবাজি, ও বাবাজি, চমকে উঠেছে কৃষ্ণ। কি মিষ্টি নারী কণ্ঠ গো! জীবনে এরকম মিষ্টি নারী কণ্ঠে ডাক তো কোনোদিন শুনিনি। আবার মনে মনে ভাবছে, সেই কোন ছেলেবেলায় সংসার ত্যাগ করে আমি গুরু আশ্রমে এসেছি, জীবনে কটা নারীরই বা কণ্ঠস্বর শুনেছি। যাকগে, এত মিষ্টি করে কে ডাকে আমায় দেখি তো। এই বলে বদন ফিরিয়ে যেই রাধা রানীর বদনে নয়ন দিয়েছে, কৃষ্ণদাস আর নয়ন ফেরাতে পারছে না। কি অপূর্ব রূপ! গোটা বন যেন আলোকিত হয়ে গেছে রাধার রূপে। এক দৃষ্টে কৃষ্ণদাস রাধার বদন পানে চেয়ে আছে। ললিতা বললে, কি বাবাজি, কি দেখছো? আমি তোমায় বলেছিলাম না যে আমি তোমায় মিথ্যা বলছি না? আমার এই সখীর নুপুর, তাকিয়ে দেখো, বিশ্বাস না হয় দেখো, ওই দেখো সখীর ডান পায়ে নুপুর আছে, বা পায়ে নুপুর না। কৃষ্ণদাস দেখলেন সত্যই ডান পায়ে নুপুর রয়েছে, বা পাটি খালি। তখন কৃষ্ণদাস বক্ষের বসনের ভিতরে যে আঁচলের খুঁটে নুপুর বেঁধে লুকিয়ে রেখেছেন সেটা খুঁজে বার করে ওই আঁচল থেকে খুলে নুপুরটা বার করে একবার হাতের নুপুরের পানে, আর একবার রাধারানীর আরেক পায়ে যে নুপুরটা পড়া আছে সেই পায়ের নুপুরের পানে চেয়ে চেয়ে দেখছে, মিলিয়ে মিলিয়ে দেখছে। দেখছে হ্যাঁ, এটাও যেমন ওটাও তেমন। ললিতা হাসতে হাসতে বলছে, কি বাবাজি, এবার বিশ্বাস হলো তো যে আমি তোমায় মিথ্যা বলিনি? দাও, নুপুরটা দিয়ে দাও। কৃষ্ণদাস বললেন, মা, এখনো তো প্রমাণ হয়নি যে নুপুরটা তোমার সখী। বলে কেন? আবার কি প্রমাণ দিতে হবে? না, এমনও তো হতে পারে, ধরো যার নুপুর হারিয়েছে তার আরেকটি নুপুর
তোমার সখী চুরি করে পায়ে পড়ে এসে এখন আমার কাছে দাবি করছে এই নুপুরটা তার। তাহলে আর কিভাবে প্রমাণ দেব? তাহলে উপায় আছে না, আছে আছে। সেই ভোরবেলা থেকে গোটা নিকুঞ্জবন আমি ঝাড় দিয়ে ফেলেছি, শুধু একটা জায়গা বাকি রেখেছি। কোন জায়গাটা জানো? যেখানেই নুপুরটা আমি কুড়িয়ে পেয়েছি, আর সেখানে যার চরণের নুপুর তার চরণের চিহ্ন পড়ে আছে। তোমার সখীকে বলো দেখি তার বাম চরণটি আমার দিকে তুলে ধরতে। যদি তার চরণের তলার চিহ্নের সঙ্গে আর ওই ধুলায় পড়ে থাকা চরণ চিহ্নগুলো মিলে যায়, আমি কথা দিচ্ছি আমি নুপুরটা তোমায় দিয়ে দেব। এই রাধে, দে 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 চরণের তলাটা দেখিয়ে দে। তুই ভেবেছিস নাকি আমি চরণের তলা দেখিয়ে দেব? ধরা পড়ে যাব না? আহা, আরে না রে বাবা, এ বাবাজি অত শত জানেন নাকি যে তোর চরণের তলায় কোথায় কি চিহ্ন রয়েছে? দে 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 দেখি দে দেখি দে। বলছিস না দেখালে তো নুপুর পাবি না। রাধারানী বললেন ঠিক আছে, আর কি করি? এই বলে রাধারানী যেই বাম চরণটি তুলে ধরেছে, কৃষ্ণদাস একবার চরণের তলার পানে আর একবার ধুলায় পড়ে থাকা চরণ চিহ্ন পানে মিলিয়ে মিলিয়ে দেখছে। যেখানে যে চিহ্ন সেখানে সেই চিহ্নগুলোই বিদ্যমান। কৃষ্ণদাসের বুঝতে আর কিছু বাকি রইল না। তিনি রাধারানীর সম্মুখে করজোড়ে দাঁড়িয়ে বললেন, রাধে গো, আমি তোমায় চিনতে পেরেছি, আর তুমি আমার কাছে লুকিয়ে থেকো না। এলেই যদি কৃপা করে আমার সম্মুখে, তবে দেখাও তোমার স্বরূপে, দেখাও রাধে গো, একবারে দেখাও তোমার স্বরূপ, দেখাও। আমি নয়ন ভরে একবার দেখে নিব, তুমি দেখাও তোমার স্বরূপ, দেখাও। আমি নয়ন ভরে তোমায় দেখে দিগো, দেখাও তোমার স্বরূপ, দেখাও। বাবাজি বাবাজি বাবাজি, তুমি বিশ্বাস করো আমি কোনো রাধা টাধা নই। কৃষ্ণদাস বললে, রাধে আর মিথ্যা বলো না আমার, আমি তোমায় চিনতে পেরেছি, আমি তোমায় বুঝতে পেরেছি, আর আমার কাছে মিথ্যা বলো না। ললিতা বাস থেকে বলে, রাধে আর কিছু করার নেই, ধরা পড়ে গেছিস। কারণ এই বাবাজি দেশে বাবাজি নয়, হৃদয় চৈতন্যের দীক্ষা শিষ্য আর জীব গোস্বামী পদের শিক্ষা শিষ্য। ও জানে, ও শাস্ত্র পড়েছে, তোর চরণের তলায় কোথায় কি চিহ্ন আছে ও সব জানে। ধরা পড়ে গেছিস, আর কিছু করার নেই, দেখিয়ে দে স্বরূপটা, দেখিয়ে। চুপ কর, এই তখন থেকে তুই বাবাজির পক্ষে কথা বলে যাচ্ছিস। আমায় আসতে বললি আমি এলাম, চরণের তলাটা দেখাতে বললি আমি দেখালাম, আর এখন আমার স্বরূপটা দেখতে চাইছে। ওরে ললিতা, যে স্বরূপ আমার গোবিন্দ বিনা জগতে আর কেউ দেখে না, আমি এই বাবাজিকে কি করে দেখাবো বল? ললিতা বলছে, রাধে একটা কথা বলি, কিছু মনে করিস না। বলে, না কি কথা বলবি বল। আনুমানিক প্রায় 4500 বছর ধরে নিকুঞ্জ বনে গোবিন্দের সঙ্গে রাসলীলায় নৃত্য করছিস, কোনদিন তোর চরণের নুপুর খুলে পড়লো না, আর আজ তোর চরণের নুপুরটা খুলে পড়লো কেন? কি ভেবেছিস আমি খুব বোকা? আমি কিচ্ছু বুঝি না। কি বুঝেছিস তুই? আবার আমার মুখে শুনবি? তাহলে বলি শোন। কৃষ্ণ দাসকে কৃপা করবি বলে, কৃষ্ণ দাসকে কৃপা করবি বলে, কৃষ্ণ দাসকে কৃপা করবি বলে, কৃষ্ণ দাসকে কৃপা কৃপা করবি বলে, তোর চরণের নুপুর তাই খুলে পড়েছে রে। কৃষ্ণ দাসকে কৃপা
করবি বলে অন্তর চরণের রাধে গো ওই নবু খুলে পড়েছে কৃষ্ণ দাসকে কৃপা করবি বলে দাসকে কি তুই ঠিকই বলেছিস রে ললিতা, তুই ঠিকই বলেছিস। আমি কৃষ্ণ ভক্তের মতো কৃষ্ণ দাসের মতো কৃষ্ণ ভক্তকে আমি কৃপা না করে থাকতে পারি? যে কৃষ্ণ দাস আমার কৃষ্ণের সেবার জন্যে মাথায় করে ভেজা কলসি, মাটির কলসিতে জল বইতে বইতে মাথায় তীব্র ঘা বাঁধিয়ে ফেলে, পাছে গুরুদেব জানতে পারে আর কৃষ্ণ সেবায় বঞ্চিত হয়, সেই ভয়ে কাউকে কিছু জানতে দেয় না। সেই কৃষ্ণ দাসের মতো কৃষ্ণ ভক্তকে আমি কৃপা না করে থাকতে পারি, তাহলে যে আমার নামের কলঙ্ক হবে। আমি যে কৃপাময়ী, আমি যে করুণাময়ী, আমি যদি করুণা না করি, কৃপা না করি, তাহলে আমার নামের কলঙ্ক হয়ে যাবে। কৃষ্ণদাস, ও কৃষ্ণদাস, তুমি আমার স্বরূপ দেখতে চাও? তবে যে নয়নে তুমি জগৎজীবকে দেখছো, এই নয়ন দিয়ে তো আমার স্বরূপ দেখা যায় না কৃষ্ণদাস। আগে নয়ন দুটো শুদ্ধ করতে হবে। তাই তুমি নয়ন মোদিত করে পুনরায় নয়ন মেলে চাও, তবেই তুমি আমায় দেখতে পাবে। এই বলে কৃষ্ণদাস যেমনই নয়ন মুদ্রিত করলেন, রাধারানী তার কোমল কর দুটি কৃষ্ণদাসের নয়নে যে স্পর্শ করে দিলেন, কৃষ্ণদাস নয়ন মেলে দেখলেন তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতাং দেবী ত্বং নমামি হরি প্রিয়ে। কৃষ্ণদাস, ও কৃষ্ণদাস, আমায় কেমন দেখছো? শুনেছি তুমি নাকি ভালো গান গাইতে পারো। আমায় যে রূপে দেখছো, আমার সেই রূপের বর্ণনা দিয়ে আমায় একটা গান শোনাবে কৃষ্ণদাস? কৃষ্ণদাস বলে, রাধারানী গো, আমি তোমার রূপের বর্ণনা এক বদনে কিবা দিব। তবু শুধু তুমি জানতে চাইলে, শুনতে চাইলে, তাহলে বলি শোনো না। কনক মুকুর কান্তি, কনক মুকুর কান্তি, রাই কনক মুকুর কাতি, কনক মুকুর কাতি। আহা কনক মুকুর, কনক মুকুর। কনক মানে সোনা, আর মুকুর মানে আয়না। রাধারানীর মুখমণ্ডলটা কেমন না, সোনার আয়নার মতো। পরক্ষণে বলছে, না না না, আমি ভুল বললাম। তার কারণ আমি কনক মুকুর কিসে বাগনি, কনক মুকুর কিসে বাগুনি, আমার রাই মুখ লাবণ্য আগে। কনক মুকুর কিসে বাগনি, আমার রাই মুখ লাবণ্য জাগে। কনক মুকুর কিসে বাগনি, আবার শ্যাম বিলাসের সুন্দর তনু, শ্যাম বিলাসের সুন্দর তনু। সাজয়ে করতে কো ভাতি গো, আগ সাজয়ে কতিক ভাতি। নীল বসন
রতন ভূষণ নীল বসন রতন ভূষণ যেন জলদে দামিনী সাজে। ওই জলতে দামিনী সাজে। আবার চাচর কেশের বিচিত্র সেবেনী চাচর কেশের বিচিত্র সেবেনী দেখো দুলিছে হিয়ার মাঝে গো। দুলিছে আর মাঝে। ওই দেখো বেনি নয় যেন ফণি দুলিছে। বেনি নয় যেন ফণি দুলিছে। আর স্বর্ণ সু মেরু শিখর মাঝে বেনি নয় যেন ফণি দুলিছে। রাধার স্বর্ণ সুমেরু শিখর মাঝে বেনি নয় যেন ফণি দুলিছে। সেথাই সিঁদুর নয়নে কাজর সেথায় সিঁদুর নয়নে কাজর তাহে চন্দনের লেখা। তাকে চন্দনের লেখা। যেন নব জলধর অরুণের করে নব জলধর অরুণের করে নবীন চাঁদের দেখা। আহা কি অপূর্ব সিদ্ধান্ত দেখুন, অপূর্ব পদাবলী সাহিত্য। এখানে রাধারানীর ললাটটা হলো একটা আকাশ, সিঁদুর হলো সূর্য, কাজল হলো মেঘ, আর চন্দন হলো চাঁদ। বলছে নব জলধর অরুণের করে নবীন চাঁদের দেখা। বলছে রাধারানীর ললাট আকাশে আজকে যেন মেঘ সূর্য আর চন্দ্র একসাথে উদয় হয়ে গেছে। আর এই রূপের বর্ণনা শুনে আমার গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, রে বাবা, বৃন্দাবনে এমন কে এলো যে আমার রাধারূপের এত সুন্দর করে বর্ণনা দিচ্ছে, একবার তো তাকে দেখা উচিত। এই বলে কৃষ্ণচন্দ্র এক পায়ে দু পায়ে নিকুঞ্জবনে এসে উপস্থিত। আর যেই কৃষ্ণচন্দ্র নিকুঞ্জবনে এসেছে, রাধারানী তার প্রাণনাথকে দেখতে পেয়েই অমনি রসের আবেশ গমন মন্থর। রসের আবেশে গহন মন্থর হেলি ঢুলি চলি যায়। আগা হেলি ধুলি চলে যায়। কেন রাজহংসী যিনি চলে রাজহংসে চলে। কৃষ্ণ হৃদি সাগরের মোরালিনী রায় রাজহংসী যিনি চলে। ওই হৃদি সাগরে মরালে নিলয় রাজহংসে জেনে চলে। আবার আধয়ুড়নি ঈষৎ হাসনি আদয়ুডনি ঈষৎ হাসনে বঙ্কিম নয়নে চাই গো। আগা বঙ্কিম নয়নে চায়। ওই দেখো হরিণীর হরিণ নয়নী। হরিণের হরিণ নয়নে। হরিণী এখানে হরির স্ত্রীলিঙ্গ হলো হরিণী, আর তার নয়নটা কেমন না হরিণ নয়নী, মানে হরিণের ন্যায় নয়ন। তাই বললেন, বলি হরিণীর হরিণ নয়নী। হরিণের হরিণ নয়নে যে ব্রজবনের হরি ধরা রায়, তাই হরিণীর হরিণ নয়নী। এই যে ব্রজবনের হরি ধরা রায় হরিণের হরিণ নয়নে। রাধারানী বললেন যে কৃষ্ণদাস, তুই আমার রূপের বর্ণনা দিয়ে আমার শ্যামের মনে আনন্দ দিয়েছিস, তাই আজ থেকে আমি তোর নাম দিলাম শ্যামানন্দ। তখন শ্যামানন্দ ভনে নিকুঞ্জ মন্দিরে। শ্যামানন্দ ভনে নিকুঞ্জ মন্দিরে। ওই কল্পতরুর মূলে। ওই কল্পতরুর মূলে। দেখো হাসি হাসি গিয়া বৈঠল ধ্বনি। হাসি হাসি গিয়া বৈঠল ধরে। আমার পরানো নাথের কোলে গো। আমার পরানো নাথের কোলে। শ্যামের কোলে ধ্বনি বৈঠল রে। শ্যামের কোলে ধ্বনি বৈঠল রে। শ্যামের অঙ্গে অঙ্গ হেলাইয়া একবার দেখো রে নয়ন ভরি। শ্যামের অঙ্গে হেলাইয়া দেখো রে নয়ন ভরে। শ্যামের অঙ্গে অঙ্গ হেলাইয়া দেখো রে নয়ন ভরে। অঙ্গে অঙ্গ হেলাইয়া দেখো রে নয়ন ভরে। অঙ্গে অঙ্গ হেলাইয়া হনুমামে ধ্বনি বৈঠল রে। আর যেই বসেছে রাধারানী বললে, শোন কৃষ্ণদাস, শ্যামানন্দ শোন,
তুই আমার নুপুর করিয়ে পেয়েছিস, তার প্রমাণ তো একটা থাকতে হবে। আয়, ওই নুপুর দিয়া ভিতর ললাটে তিলক এঁকে দেব। এই বলে রাধারানী নিজের হাতে শ্যামানন্দের ললাটে একটা তিলক অঙ্কন করে দিলেন। দেখবেন শ্যামানন্দ পরিবারে যারা দীক্ষা গ্রহণ করেন তাদের ললাটে যে তিলকটা থাকে অনেকটা দেখতে নুপুরের মতো। এটা হলো রাধারানীর কৃপাধন্য তিলক, জয়নি তাই। সেই তিলক এঁকে দিয়েছেন। এবার শ্যামানন্দ ওই নুপুরটা রাধারানীর হাতে দিতে যাবে, ললিতা খপ করে হাতটা চেপে ধরেছে। দাঁড়ান কৃষ্ণদাস, কি হলো হাত চেপে ধরলে যে ললিতা? ওরে পাগল, রাধার চরণের নুপুর কুড়িয়ে পেলি আর নুপুরটা রাধার হাতে দিবি? বলে তাহলে কি করব? বলে আরে বোকা, আবার আমায় বলতে হবে, বুঝতে পারছিস না? রাধার চরণে নুপুর পড়ায়ে দে না, চরণে নুপুর পড়ায় দে না। বলি আর ভাগ্যে হয় কি না হয়। কৃষ্ণদাস বলছে ললিতা গো, আমি রাধার চরণের নুপুর কুড়াইয়ে পেয়েছি, আমি জানি সেটা চরণেই পড়াইয়ে দিতে হয়, কিন্তু ললিতা গো, ললিতা গো, আমি গ্রন্থে পড়েছি রাধার চরণে নুপুর পড়াতে গেলে রাধার চরণটা যেখানে রাখতে হয় সেটা হলো একটা সোনার বেদি। আমি দিনহীন ভিখারি বাবাজি মানুষ, সোনার বেদি কোথায় পাবো? ললিতা বলছে রে বোকা, সব কি আর গ্রন্থে লেখা থাকে রে? তোর কাছে সোনার বেদি নেই তাতে কি হয়েছে? তোর হৃদয়টা তো আছে। তুই একটা কাজ কর না, রাধার চরণখানি তোর হৃদয় মাঝে রেখে নুপুর পরায়ে দে না। হৃদয় মাঝে রেখে নুপুর পড়ায় দে না। রাধার সোনার পায়ে সোনার নুপুর হৃদয় মাঝে রেখে পরায়ে দে না। রাধার সোনার পায়ে সোনার নুপুর, বলি আর ভাগ্যে হয় কি না হয়। ওই সোনার পায়ে সোনার নুপুর, আর ভাগ্যে হয় কি না হয়। সোনার পায়ে সোনার নুপুর, আর ভাগ্যে হয় কি না হয়। সোনার পায়ে সোনার নুপুর হৃদয় মাঝে রেখে পড়ায় দে না। যেই বলেছে হৃদয় মাঝে রেখে পরিয়ে দে, সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস মৃত্তিকার উপরে শয়ন করলেন। রাধারানী তার বাম চরণখানি কৃষ্ণদাসের হৃদয়ের উপরে রাখলেন। কৃষ্ণদাস নিজের হাতে রাধার চরণে নুপুরখানি পরাইয়ে দিলেন। গোবিন্দ বললেন, রে কৃষ্ণদাস, আর বিলম্ব করিস না, কত বেলা হয়েছে দেখ, এবার আমাদের বিদায় দে। বিদায় কি দিতে ইচ্ছে হয়? তবু যে দিতে হয়। কৃষ্ণদাস যেই নয়ন মুদিত করলেন, ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীকে লয়ে ললিতাকে লয়ে সেই স্থান হতে চলে গেলেন। কৃষ্ণদাস নয়ন মিলে কাউকে দেখতে না পেয়ে ছুটতে ছুটতে জীব গোস্বামী পাদে চরণে এসে বলে, গুরুদেব গুরুদেব, আজকে হয়েছে জানেন? জীব গোস্বামী পাদ বললে, তোকে কিচ্ছু বলতে হবে না রে, আমি সব জানি। কারণ তোকে নিকুঞ্জ বনে পাঠিয়ে আমি ধ্যানে বসেছিলাম, আর ধ্যানের দ্বারাই দেখছিলাম তুই ঠিকঠাক কৃষ্ণ সেবা করতে পারিস কিনা। আমি দেখলাম যে তুই কৃষ্ণ সেবা অর্থাৎ নিকুঞ্জ বন ঝাড় দিতে দিতে রাধারানী চরণের নুপুর কুড়িয়ে পেলি। তারপরে ললিতা এলো, তারপরে রাধারানী স্বয়ং এলো, রাধার চরণের তলা দেখলি, রাধার স্বরূপ দেখলি, এরপরে কৃষ্ণচন্দ্র এলো, রাধা গোবিন্দের যুগল দর্শন করলি। ওরে কৃষ্ণদাস, সারা জীবন বৃন্দাবনে বসে ভজন করছি, এখনো কোনোদিন সাক্ষাৎ রাধা কৃষ্ণের কৃপা পেলাম না। আর তুই প্রথম দিন বৃন্দাবনে এসে রাধা গোবিন্দের সাক্ষাৎ কৃপা পেলি। ওরে, তুই যে কৃষ্ণ সেবা নিয়েই জন্মেছিস বাবা, আমি আর তোকে নতুন করে কি কৃষ্ণ সেবা দেব বল? যা বাবা যা, তুই বিশ্রাম কর একটু, যা। খবরটা ধীরে ধীরে সারা দেশে রটে গেল যে বৃন্দাবনে এক ভক্ত, নাম তার দুঃখী কৃষ্ণদাস, সে নাকি নিকুঞ্জ বন ঝাড় দিতে দিতে রাধার চরণের নুপুর কুড়িয়ে পেয়েছে। আর রাধারানী স্বয়ং নাকি নিজের হাতে তার ললাটে তিলক এঁকে দিয়েছে। খবরটা নবদ্বীপে এলো। দুষ্ট লোকের তো অভাব নেই, কেউ কেউ হৃদয় চৈতন্য প্রভুর কানে গিয়ে কথাটা একটু অন্যভাবে পাঠল যে, প্রভু আপনার সব শিষ্যরাই ভালো, একজন শিষ্য আপনার নামের বড্ড বদনাম করছে। বলে কে? কেন? আপনার প্রিয় শিষ্য কৃষ্ণদাস। কেন, সে কি করেছে? সে বৃন্দাবনে গিয়ে বলে বেড়াচ্ছে যে সে নাকি রাধার চরণের নুপুর কুড়িয়ে পেয়েছে। আচ্ছা ভাবুন, এটা বিশ্বাস করা যায়? আর কি করেছে জানেন? আপনার দেওয়া ললাটের তিলক মুছে ফেলে
এক উদ্ভট ধরনের তিলক এঁকেছে, নাম দিয়েছে তার নুপুর তিলক। আর এই কথা শুনে হৃদয় চৈতন্য প্রভু বড্ড রেগে গেলেন। তিনি ছুটতে ছুটতে ক্রোধে উন্মত্ত হয়ে ছুটতে ছুটতে বৃন্দাবনে গিয়ে ডাকলেন, কৃষ্ণদাস, কৃষ্ণদাস। দেখি গুরুদেব, আপনি কখন এলেন? ও, তাহলে যা শুনেছিলাম সব ঠিক। আরে, তুই নাকি বলে বেড়াচ্ছিস তুই রাধার চরণের নুপুর কুড়িয়ে পেয়েছিস। আমার শিষ্য হয়ে এই মিথ্যাচার করতে তোর বিবেকে বাঁধলো না? আরে আরে, কি ধরনের তিলক এঁকেছিস ললাটে? আমার দেওয়া তিলক মুছে ফেলে এই উদ্ভট তিলক কেন এঁকেছিস? মোচ, তিলক মোচ। গুরুদেব, গুরুদেব, এই তিলক তো আমি নিজের হাতে আঁকিনি, স্বয়ং রাধারানী কৃপা করে আমার ললাটে এঁকে দিয়েছে। তিলক তো আমি মুছতে পারবো না। মুছবি না তিলক? গুরুদেব, দীক্ষাকালে আমি আমার দেহটা আপনার চরণে সঁপে দিয়েছি। এ দেহ তো আমার নয়, এ যে আপনার দেহ। দেহ যদি আপনার হয়, তিলক যদি মুছতে হয় তাহলে আপনি মুছে দিন, আমি পারবো না। বেশ, আমি তাহলে তিলক মুছে দেব। এই বলে ওই হৃদয় চৈতন্য প্রভু ছুটে গিয়ে ওই কৃষ্ণদাসের ললাটের তিলকটা মুছতে যাচ্ছে, কিন্তু মুছতে পারছে না। একটা ভেজা ওড়না দিয়ে ওই ললাটের তিলক যত মুছছে, তিলক ততই উজ্জ্বল হচ্ছে। তবে রে, এমন উদ্ভট বস্তু দিয়ে তিলক এঁকেছিস যে আমি কিছুতেই মুছতে পারছি না, আমি তোকে উচিত শিক্ষা দেব। এই বলে একটা লাঠি নিয়ে ওই হৃদয় চৈতন্য প্রভু কৃষ্ণদাসকে মারছে, প্রহার করছে, আর বলছে, তিলক মোচ, তিলক মোচ, তিলক মোচ। গুরু গুরুদেব, 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 মারুন, আপনি যত খুশি আমায় মারুন, কিন্তু এই তিলক আমি নিজের হাতে মুছতে পারবো না। গুরুদেব, খবর পৌঁছে গেল জীব গোস্বামী পাদের কানে। ছুটতে ছুটতে এলেন, প্রভু, প্রভু, এ আপনি, না না, আমায় বাধা দেবেন না, আমায় বাধা দেবেন না গোস্বামী পাদ, ও আমার কথার অবাধ্য হয়েছে। না না, আমি বাধা দেব কেন বলুন? ও আপনার শিষ্য, আপনি যত খুশি ওকে শাসন করতে পারেন, কিন্তু বাঁচিয়ে রেখে তো শাসন করবেন। এইভাবে মারলে তো মরে যাবে ও। আপনি একটা কাজ করুন, অনেক দূর থেকে পরিশ্রান্ত হয়ে এসেছেন, আপনি চলুন আগে একটু বিশ্রাম নেবেন, তারপরে একটু শান্ত হয়ে পরে না হয় আবার মারবেন। এই দেখুন বৈষ্ণবের স্বভাব, বৈষ্ণবের স্বভাবই এই প্রকার। জীব গোস্বামীপাদ ইচ্ছে করলে হৃদয় চৈতন্য প্রভুর ভুলটা ভাঙিয়ে দিতে পারতেন, কিন্তু দিলেন না, কারণ ভুল ভাঙিয়ে দিলে বৈষ্ণব অপরাধ হয়ে যেত। এখানে হৃদয় চৈতন্য প্রভুকে যদি বোঝাতে যেতেন জীব গোস্বামীপাদ, তাহলে বৈষ্ণব অপরাধ হয়ে যেত। তাই জীব গোস্বামীপাদ চিন্তা করলেন, যার ভুল সে নিজেই ভাঙিয়ে দেবে, কারণ এই যে রাধারানীর ধাম, রাধারানী নিজের হাতে তার ললাটে তিলক এঁকে দিয়েছে, এ কথা আমি কেন বলতে যাব? যিনি এঁকেছেন তিনি ঠিক ভুল ভাঙিয়ে দেবেন। হরি বল, আমি তো নিমিত্ত মাত্র। একটা কুটিরে হৃদয় চৈতন্য প্রভু বিশ্রাম করছেন, এমন সময় হঠাৎ তন্দ্রা এসেছে। তন্দ্রার ঘরে দেখতে পেলেন যে স্বয়ং নিতাই গৌর দুই ভাই তার হৃদয় থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। প্রভু, প্রভু, তোমরা চলে যাচ্ছ কেন? কি করে থাকবো বল হৃদয়? যে হৃদয়ের আমরা অবস্থান করছি, যে দেহের হৃদয়ে আমরা থাকি, সেই দেহটাকে অত্যাচার করলে আমরা থাকতে পারি? অত্যাচার করেছি? করিসনি? শুনিসনি? শাস্ত্রে বলে, দীক্ষাকালে শিষ্য যদি করে আত্মসমর্পণ, সেই কালে গুরু তারে করে আত্মসম। কৃষ্ণদাস তার শরীরটা তোকে সঁপে দিয়েছে, ওই দেহটা কৃষ্ণদাসের নয়, ওটা যে তোর। আর দেহ যদি তোর হয়, যে দেহের হৃদয়ে আমরা থাকি দুই ভাই, সেই দেহকে অত্যাচার করলে আমরা থাকতে পারি? এই হৃদয় চৈতন্য প্রভু তন্দ্রা ভেঙে গেল, তিনি ভুল বুঝতে পারলেন। ছুটতে ছুটতে হৃদয় চৈতন্য প্রভু কৃষ্ণদাসের কাছে গিয়ে করজোড়ে বলছে, কৃষ্ণদাস, আমি ভুল করেছি বাবা, আমায় ক্ষমা করে দে। গুরুদেব, এই আপনি কি বলছেন? এ কথা শোনাও যে আমার পাপ। আপনি যে আমার দয়াল গুরু, আমি লোকের কথা বিশ্বাস করে
তোকে সন্দেহ করেছি বাবা, তাই তো আমি তোকে মেরেছি। আপনি ঠিকই করেছেন গুরুদেব, আপনি মেরে আমায় ঠিকই করেছেন। কারণ আবার হয়তো কেউ কোনোদিন বলে দিত আমি কৃষ্ণের বাঁশি কুড়িয়ে পেয়েছি, জগতে এরকম প্রচার হতেই থাকতো। তাই আপনি আমায় শিক্ষা দিয়ে ভালোই করেছেন গুরুদেব। আপনার কৃপাতেই তো আমি বৃন্দাবনে এসেছি, আপনার কৃপাতেই আমি জীব গোস্বামী পদের চরণ পেয়েছি, আপনার কৃপাতেই আমি রাধা কৃষ্ণের যুগল সেবা করবার অধিকার পেয়েছি। আপনি যে আমার দয়াল গুরু, তাই আপনি ছাড়া যে আমার আর কেউ নাই এই জগতে। নিরমল গৌর প্রেমরস সিঞ্চনে, নিরমল গৌড় প্রেমরস সিঞ্চনে, পুরল সব মনোয়া, পুরল সব মনয়া। চরণাম বুঝে নাহি হাবল, চরণাম্বুজে রতি নাহি ভাবল, রবত বৈষ্ণব রোত বৈষ্ণব দান। আজি মিলন হলো রে, মিলন হলো রে, মিলন হলো রে, মিলন হলো রে, বৃন্দাবনে গুরু শিষ্যের মিলন হলো রে। বৃন্দাবনে গুরু শিষ্যের মিলন হলো রে। জয় জয় শ্যামানন্দ, জয় রসিকানন্দ, জয় জয় শ্যামানন্দ, জয় রসিকানন্দ, নিধুবনে নিত্য লীলা পরময় আনন্দ। নিধুবনে নিত্য লীলা পরম আনন্দ। জয় গৌর ভক্ত বৃন্দ, গৌর যাহার জয় প্রাণ, গৌর ভক্তবৃন্দ, গৌর যাহার প্রাণ। সবে মিলে করম রে কৃপা ভক্তি দান। ওই সবে মিলে করো মনে কৃপা ভক্তি দান। এই কৃপা করো হে, এই কৃপা করো হে, এই কৃপা করো হে, এই কৃপা করো হে। যেন বদন ভরে গাইতে পারি এই কৃপা করো হে। বদন ভরে গাইতে পারি, ওই রাধা কৃষ্ণের গুণ বদন লীলা, ভরে গাইতে পারি। হরি বল হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। মহাপ্রভু কি জয়। নিতাই চাঁদ কি জয়। রাধা গোবিন্দ কি জয়। মহাপ্রভু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা জানিয়ে আমাদের কীর্তন গান আমরা এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ।